বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। উনি রোহিঙ্গা, উনি রোহিঙ্গা। এখন ঠেলাঠেলি বাসছে। এই বস্তাভিতে কি তোমার? সব রোহিঙ্গা শাক না? এখানে কামলা দেওয়ার জন্য আসছে। উনিকে 80 টাকা লাগবে, উনিকে 60 টাকা লাগবে। তা আমি জিজ্ঞাসা করলাম তুমি কি? কয় আই রোহিঙ্গা। ও কি? কয় আইও রোহিঙ্গা। তাই তুই রোহিঙ্গা একখানে, তুই নিবি না কিনলে গা? যাও এবার চালাও, আবার মাঝখানে নামাই দিবা, ঠিক আছে? তো এই কারণে বলতেছি যে সামান্য 10-20 টাকার জন্য মূলামূলি হচ্ছে, দরাদরি হচ্ছে। তো জিনিসগুলি খুবই বেদনাদায়ক। এরা কিন্তু রিফিউজি, এদের দেশ এটা না, আসছে বার্মা থেকে। তো এখানে আইসা কঠিন জীবনযাপন। দেখেন এখানে একমাত্র উখিয়া উপজেলা, বাংলাদেশের একটা উপজেলার লোক থাকে 2 লক্ষ 2.5 লক্ষ। এখানে এক উপজেলায় 20 লাখ, সঠিকভাবে গণলে তাই বাইরে হবে আর কি, যদিও আমরা বলি 8-10 লাখ। এখন এই উখিয়াতে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যে মানুষ কেউ না কেউ এখানে না আসছে। আবার পৃথিবীতে 300 রাষ্ট্র আছে, এখানকার ভিতরে কোনো না কোনো রাষ্ট্রের কেউ না কেউ এই রোহিঙ্গা পারপাস কাজ করার জন্য আসছে। তো দুঃখের বিষয়, ওরা তো আপনার কাছে সাহায্য চাচ্ছে না, ওরা আপনার কাছে করুণা চাচ্ছে না। ওরা পৃথিবীর 800 কোটি মানুষের কাছে ওদের দাবি, আমারে বাবা আমার জায়গায় আমার ঘরে নিয়ে দাও, ওখানে থাকার জন্য ব্যবস্থা করে দাও। আমরা 800 কোটি মানুষ ব্যর্থ। তাই আসুন এই বিষয়ে আমরা সচেতন থাকি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্নখানে। আসসালামু আলাইকুম।